আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। গত শুক্রবারের ভিডিও আজ আপলোড করলাম। তো গত শুক্রবার মেজো অপুর বাসায় মানে মেজো ননাসের বাসায় দুপুরে দাওয়াত ছিল। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি আর অলরেডি আপুর বাসায় চলেও আসছি। তো যাই হোক, শুক্রবারের ভিডিওটা আজকালে আপলোড করলাম, একটু লেট আপলোড হয়ে গেল। তো এদিকটাতে আমি একটু আগে চলে আসছি। শুরুতে আপু রুমে ঢুকলাম, তো এখানে আপু খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে। আর আমার মিজু ননস এমনিতেও খুবই পরিপাটি থাকতে পছন্দ করে। আপুর মন মানসিকতা খুবই ভালো। আসলে এরকম ভাগ্য করে ননাস কয়জনই বা পা। আলহামদুলিল্লাহ আমার তিনোটা ননাসই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভাগ্য গুণী এরকম শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন পাওয়া যায় বললেই চলে। তো ওই দিকটাতে খাবারের আইটেমগুলা কী কী ছিল সেগুলাকে আমি দেখতেছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম। তো এই দিকটাতে আমার ভাগিনা এসে বলছে যে মামানি আপনি ভিডিও বানিয়ে কি করবেন। যাই হোক, ছোটো মানুষ। তো আপু এখানে মুরগি রোস্ট করেছে মাছ ভাজা, তারপরে পটল ভাজা, শুটকি ভর্তা, টিকিয়া, চিংড়ি ভুনা, ডিমের কোরমা করেছে আর সালাদও রেডি করা হয়েছে। তো এইখানে দুইটা আইটেম এখনও বাকি আছে। সেগুলো হচ্ছে যে গরু মাংস আর খাসি মাংস, কারণ সবাই এখনও যেহেতু মেহমান চলে আসে নাই, আমি আগে চলে আসছি। তারপর গরমের মধ্যে তাছাড়া খাবারের এত আগে পরিবেশন করলে সেগুলো ঠান্ডা হয়ে যাবে, যার জন্য করে নেই। তো এই দিকটাতে আমার ননাসের একমাত্র ভাই বলে কথা, একমাত্র ভাইকে আগেই বসিয়ে খাওয়াচ্ছে, কারণ সে চলে যাবে বাসায় কেউ নাই, আমার শ্বশুর একা আছেন। তো এই তো খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, খুবই মজার ছিল। অনেক অনেক ধন্যবাদ আমার ননাসকে এত মজার মজার আইটেম খাওয়ানোর জন্য। আর আমার ননাসের হাতে রসমালাই আর কেকটা খুবই দারুণ ছিল। আপু মিষ্টি জাতীয় খাবারগুলো আরও বেশি ভালোভাবে বানাতে পারে, খুবই সুন্দর। আর এই তো আমার খুবই কিউট একটা ননদ, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। ও হচ্ছে যে আমার মামা শ্বশুরের মেয়ে। ওকে আপু সারপ্রাইজ একটা গিফট দিয়েছে, এটা পেয়ে অনেক খুশি। তুমি সুন্দর করে নাও। তো এটাতে অনেক খুশি হয়েছে সে, মাশাআল্লাহ খুবই কিউট, তাই না? ওর জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।